তাকাও বলছি। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? তার মানে কি আমি ধরে নিব তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? আমি অভিনয় করতে পারি না। তাহলে আমার প্রশ্নের উত্তর না দিয়ে পালাতে চাইছো কেন? পালাতে চাইছি না, আমি চাচ্ছি আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই মুহূর্তে তোমার সাথে কথা বলার অর্থ হচ্ছে আমাদের সম্পর্কটাকে হত্যা করা, যেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বাহ, অ্যামেজিং, মানে গ্রেট। তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাকে মেনে নিতে পারছো না। আবার তুমি তোমার ভালোবাসাকে হারাতেও চাও না, মানে কি এগুলা? তো তুমি একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা প্রতারক। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যাবাদী, আমি প্রতারক। প্লিজ, তুমি তুমি আজকে আর আমাকে খুঁজবে না। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। আপনি আবার এখানে এসেছেন? প্লিজ, আপনি আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। আপনি জাস্ট জাস্ট ফর 30 মিনিটস আমার কথাগুলো শোনার পর আপনি যে সিদ্ধান্ত নেবেন তাই হবে। আপনার কোনো কথা আমি আর শুনতে চাই না, আর আপনি আমার সামনে কখনোই আসবেন না, ওকে? প্লিজ। তুমি আমার বাসার সামনে কি করছো? যদি আমিও তোমাকে প্রশ্ন করি, তুমি কেন আমার ফোন ধরছিলে না? কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম বাঁচতে, কিন্তু সেটা সম্ভব হলো না।
আর সম্ভব হবে কি না সেটাও আমি জানি না। এবার তুমি বলো কেন এসছো? আমিও বাঁচতে এসেছি। সিক্ত, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে সেই দিন কষ্ট দিতে চাইনি, কিন্তু তাই বলে কি আমি আমার ভালোবাসার অধিকার কখনো পাবো না? তুমি বারবার ভালোবাসার কথা বলে কেন আমাকে ছোট করছো? আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি কেন তোমার লাইফে আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ না? কি অপরাধ আমার? তোমার কোনো অপরাধ? অপরাধ আমার, তাই আমি তোমাকে ঠকাতে চাই না। এই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এসব তুমি কি বলছো সিক্ত? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু কেন? পৃথিবীতে এমন কিছু প্রশ্ন থাকে যার কখনো উত্তর হয় না। তোমার এই কেনটিও ঠিক তাই। তবে সময় এলে সব কিছু উন্মোচিত হয়ে যাবে। সেই সময় আর খুব বেশি দূরে নেই। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু তুমি যদি আমাকে এভাবে অন্ধকারে ফেলে দাও, কি নিয়ে বাঁচবো সিক্ত? এই যে আমি তোমার পাশে আছি, তুমি যতদিন চাইবে সবসময় তোমার পাশে থাকবে। এর মধ্যে কখনো কোনো খাত খুঁজে পাবে না। চলো। ঠিক কি কারণে সিক্ত বিয়ে করতে চাচ্ছে না? সিক্ত, তুমি কাউকে ভালোবাসো? ঠিক এই মুহূর্তে আমার জীবনে তেমন কেউ নেই। তাহলে কাউকে কথা দিয়েছো? না। আমাকে তোমার ভালো লাগে না? মামু, তোমার মতো ভালো বন্ধু সবার জীবনে আসে না। আমি লাকি তোমার মতো বন্ধু পেয়েছি। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? আমরা কি বন্ধু হিসেবে ভালো নেই মামু? ভালো, কিন্তু সেই বন্ধুত্বটাও আমার জোর করে আদায় করে নিতে হয়েছে। কিন্তু তোমার মধ্যে এত সুন্দর একটা মন থাকতে তুমি কেন মানুষের কাছ থেকে দূরে দূরে থাকো? যে কোনো সম্পর্কই মানুষের জন্য আনন্দের, কিন্তু আমার জন্য সেটা আনন্দের না। আর তাই তো নতুন কোনো সম্পর্কে জড়াতে আমার এত ভয়। এবার যে তোমার আরেকটা নতুন সম্পর্কে জড়াতে হবে, কারণ ঠিক এই মুহূর্তে আমি তোমার ভালোবাসা ছাড়া আর অন্য কোনো কিছুই ভাবতে পারছি না। আমি তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে পেতে চাই। মামু, তুমি ভুল করছো। আমার দিক থেকে সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? এত কিছু বলতে পারবো না। বন্ধুত্ব চেয়েছো, বন্ধুত্ব পেয়েছো। আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি তোমার বন্ধুত্ব না, ভালোবাসা পেতে চাই। সেটা কোনোদিনও সম্ভব না। 3 বছর ধরে একটাই কথা বলছে সম্ভব না। তাহলে কি ওর অন্য কোথাও সম্পর্ক আছে, নাকি অন্য কাউকে কথা দিয়েছে? আর একটাও বাজে কথা বলবে না। আমি যদি বিয়েই করে থাকতাম তাহলে এখানে একা একা পড়ে থাকতাম না। আমি কি বলেছিলাম তোমাকে? তোমাকে বলেছিলাম জাস্ট ফ্রেন্ডশিপের কথা। তুমি কি করেছো? তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সুইসাইড করার চেষ্টা করেছিলে। তোমার ভালো করে জানা উচিত আমার তোমাকে নয়, কাউকে ভালোবাসা সম্ভব না। তুমি আমাকে ভালোবাসো না, না? সেদিন হসপিটালে তুমি আমাকে কি বলেছিলে তাহলে, তোমার মনে নেই?
হ্যাঁ সেটা বলেছিলাম বাধ্য হয়ে তোমাকে বাঁচানোর জন্য। তুমি যদি সত্যিই আমাকে বাঁচাতে চাইতে তাহলে এরকম বারবার মিথ্যা কথা বলতে না, আর বারবার মিথ্যা কথা বলে এরকম উধাও হয়ে যেত না। সিক্ত, তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি? তাই বলে কি আমি কোনো কাজে যেতে পারবো না? তুমি কি কাজ করো আমি জানি না সিক্ত, আর তোমার কোনো কাজে তো আমি ট্যুরের ব্যাপারটা দেখতে পাই না। সিক্ত দেখো, আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। আচ্ছা, কয়েকটা দিন না থাকার মানে কি হারিয়ে যাওয়া? দেখো মোমো, তোমাকে এসব পাগলামি ছাড়তে হবে। আচ্ছা ছেড়ে দিব, কিন্তু তার আগে তুমি সত্যি করে বলো তুমি বিয়ে করোনি? সত্যি বলছি, আমি কাউকে বিয়ে করিনি। কাউকে কথা দাওনি? কথা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। না না না, ও কোনো বিয়ে করেনি। কিন্তু তাহলে কেন বিয়ে করতে চাইছে না? ভালোবাসা দিয়েই আমি সেটা জানবো। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। আচ্ছা নিশি, আর কতকাল এভাবে একা একা বসে বসে কাটাবি? কি বলতে চাইছো মা? আমি বলতে চাইছি আর কতকাল, কতকাল তোকে এইভাবে বসে বসে কাটতে দেখবো? কতকাল? আমি কান্না কোথায় করলাম? আমি তো জাস্ট চুপচাপ বসে আছি। দেখ নিশি, এসব আমাকে শেখাতে আসবি না। আমি তো তোর মা, তোকে আমি বড় করেছি। কোনটা যে তোর চুপচাপ বসে থাকা আর কোনটা যে তোর কাদা, সেটা কিন্তু আমি ঠিকই বুঝি। আমাকে তুমি কি করতে বলো? তুই এভাবে চুপচাপ বসে থাকিস কেন? তুই একটু বাইরে যেতে পারিস না? মা, আমি বাইরে যাই, আমি একটা জবও করি। হ্যাঁ আমি জানি তুই বাইরে যাস, তুই একটা জবও করিস, কিন্তু ঠিক সকালবেলা মাথা নিচু করে অফিসে যাস, সন্ধ্যাবেলা ঠিক একই রকম ভাবে মাথা নিচু করে বাড়ি ফিরিস, ফিরেই একা একা চুপচাপ বসে থাকিস। আর ছুটির দিনগুলো সেই একইভাবে ঘরে বসে থাকিস, কখনো ঘর থেকে এক পাও বাইরে বেরোস না। তুমি আমাকে কোথায় যেতে বলো? কোথায় যেতে বলবো মানে? ঘর থেকে বাইরে যাবি, মানুষের সঙ্গে মিশবি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, নতুন নতুন সম্পর্ক গড়বি। মা, কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। দেখ, তোর বাবা আর আমি সারা জীবন থাকবো না, আমাদেরকে মরতে হবে। আমরা তোর এই অবস্থা মেনে নিতে পারছি না, তোকে আবার একটা না একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি আমার সিদ্ধান্তের কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। নতুন আবার কোন সিদ্ধান্তের কথা বলছো তুমি? তোর এই একা থাকার সিদ্ধান্তটা আমরা মেনে নিতে পারছি না। তোর এমন কি বা বয়স যে বাকিটা জীবন তোকে একাই থাকতে হবে? তোর একটা ভবিষ্যৎ আছে না? এটাই নিয়তি মা, আর নিয়তিকে সবারই মেনে নিতে হবে। নিয়তিকে কেউ অস্বীকার করতে পারে না, তাই আমি এই নিয়তিকে নিয়েই বসবাস করতে রাজি। দেখ নিশি, তোর এসব নিয়তি ফিয়তি এসব আমাকে শেখাতে আসবি না। নিয়তি কি সেটা আমি খুব ভালো করে জানি। শোন, নিয়তি সেটা নিজের চেষ্টা দ্বারা বদলাতে হয়। একমাত্র অলস যারা, বোকা যারা, তারাই মাত্র নিয়তির হাতে, ভাগ্যের হাতে পরাজিত হয়। নিজের ভাগ্য নিজেকে গড়তে হয়। তুই আমার মেয়ে, আমি তোকে ওই নিয়তির কাছে পরাজিত হতে দেব না। উফ মা, তোমাকে আমি বোঝাতে পারছি না। তুমি যেটা চাচ্ছ সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সবই সম্ভব নিশি। তুই একটাবার ঘর থেকে বের হ, দেখবি সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে। যা কিছু জীবনে ঘটে গেছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। কিন্তু তুই যেভাবে নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখিস, সারাদিন মুখ গোজ করে বসে থাকিস, এভাবে বসে থাকলে তো চলবে না। এভাবে নিজের মধ্যে একা একা ডুবে থাকলে
কোনো সম্ভাবনাকেই পাওয়া যাবে না। দেখ নিশি, তোর বাবা তোকে নিয়ে ভীষণ টেনশন করছে। তুই একটাবার আমাদের দিকে তাকা। মা, তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আর আমাকে নিয়ে তোমাদের না ভাবলে চলবে। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাইছি না। তুই তোর জীবনে নিজের কষ্টটাকে বড় করে দেখলি, কখনোই মা বাবার কষ্ট বুঝবি না। বুঝবি যেদিন আমরা থাকবো না সেদিন ঠিকই বুঝবি। শিখতো আমি তোমাকে আর কোনোদিন বিয়ের কথা বলবো না। প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ। আমি ভুল করেছি শিখতো, তুমি ফিরে এসো। বাবু, এখানে কি করছো? তুমি কোথায় ছিলে এই কয়দিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছি। তুমি জানো না তোমাকে একদিন না দেখলে আমার কেমন লাগে? আরে বাবা থামো না। না, আমি থামবো না। তার আগে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে। তুমি ফোনও বন্ধ করে রেখেছো। বলো তুমি কোথায় গিয়েছিলে। সেদিন তোমাকে পৌঁছে ফেরার সময় বাড়ি থেকে ফোন এসেছিল, মা অসুস্থ, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তোমাকে জানাইনি। আর সেই রাতে গাড়ি থেকে মোবাইলটাও চুরি হয়ে যায়। তুমি অ্যাটলিস্ট অন্য কারো মোবাইল থেকে তো আমাকে জানাতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু কেন জানি ইচ্ছে করেনি। বাড়ি ফিরে তোমার চিরকুটটা পেয়ে ছুটে এসেছি। আমি আর কখনো তোমাকে বিয়ের কথা বলবো না, প্লিজ। তারপরও তুমি এমন করো না। বিশ্বাস করো, আমাকে তোমার মতো করে পেতে চাইলে তোমাকে সারা জীবন কাঁদতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানার দরকার নেই আমার। শুধু তুমি আমার সাথে থাকো প্লিজ। ইচ্ছে জাগে খুব তোমার হৃদয় নদীতে, একবার দিতে ডুব, একবার দিতে ডুব। ইচ্ছে জাগে খুব তোমার হৃদয় নদীতে, একবার দিতে ডুব, একবার দিতে ডুব। দেখবো খুঁজে খুঁজে হৃদয়ের মাঝে কত মায়া আছে। আমি আছি কোথায় তোমার, দূরে নাকি কাছে। ইচ্ছে জাগে খুব তোমার হৃদয় নদীতে, একবার দিতে ডুব, একবার দিতে ডুব।
দেখবো চেয়ে চেয়ে তোমার চোখে স্বপ্ন আছে কত। প্রতিটি কি স্বপ্ন তোমার চোখে আমার স্বপ্নের মতো। ইচ্ছে জাগে খুব তোমার হৃদয় নদীতে, একবার দিতে ডুব, একবার দিতে ডুব। বলো, তুমি সবসময় আমার এরকম পাশে থাকবে, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না? এসব কথা তুমি কেন বলছো? বলছি কারণ এ কয়দিন আমার অনেক কষ্ট হয়েছে। আগে তো তোমাকে কখনো দেখিনি। দেখবেন কি করে আন্টি, আমি তো এই শহরে প্রথম এসেছি। ও আচ্ছা, তাই তো। তা কোথায় থাকো তুমি? আমি আসলে ঢাকায় থাকি, এখানে একটা কাজে এসেছি। আন্টি, নিশির সাথে আমার দেখা হওয়াটা জরুরি, তাই আসলাম। ওনাকে ঠিক কখন পাওয়া যাবে? নিশি তো 7টায় বাসায় ফেরে। তাহলে আজ একটু তাড়া আছে, আমি উঠি। হ্যাঁ, সে কি, বসো, চা নাস্তা দিচ্ছি, বসো। না না আন্টি, বললাম তো একটু তাড়া আছে। আপনি বরং নিশিকে আমার নাম্বারটা দিন, যদি আমাকে ফোন করে। একটা কাগজ কলম করবে, আমি নাম্বারটা লিখে দিয়ে দিই। হ্যাঁ শিওর, দিচ্ছি। শিখতো, তুমি কি একটু সিরিয়াসলি আমাকে বলবে তুমি শিখাকে চেনো কি না? এর আগে তোমাকে বেশ কয়েকবার বলেছি। আমি আবারও জানতে চাইছি। না, চিনি না। কেন মিথ্যা কথা বলছো? তুমি ওই মেয়েটিকে খুব ভালোভাবে চিনো, আর ওই মেয়েটা যা বলছে সব সত্যি। আচ্ছা, ওই মেয়েটি কি তোমাকে কিছু বলেছে? না। তাহলে কি করে বুঝলে? আমি জানি না, আমার মন বলছে। তোমার মন ভুল বলছে। এই মেয়েটির সাথে দেখা হওয়ার পর থেকে তার ব্যাপারে অনেক কিছু আমি তোমাকে বলেছি। এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। কেন বলবে না? ও আই সি, তোমার সকল সত্যি কথা বের হয়ে আসবে না, তাই? হ্যালো 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 শিখতো? না, সত্যিটা আমাকে জানতেই হবে। নয়ন দাঁড়াও। কে নয়ন? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি নয়ন না। হ্যাঁ, তুমিই আমার নয়ন। কেন সত্যিটা অস্বীকার করছো?
সত্যটা অস্বীকার করছি, কারণ আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। তুমি সেই মানুষ যাকে আমি খুঁজছি। তোমার সব খোঁজ নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। তুমি কি ভেবেছো তোমাকে এখানে প্রথম দেখতে পেয়ে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি? না, দাঁড়াইনি। গত 6 মাস আগে প্রথম আমি তোমাকে এখানে দেখতে পাই। বাস, আর একটা কথা বলবেন না। আমি আপনাকে চিনি না, এটাই সত্য। আর আপনার খোঁজার ইতিহাস আমার শোনার কোনো দরকার নেই। প্লিজ আমার সামনের থেকে সরে যান। কি ভেবেছো তোমার সামনে থেকে সরে গেলেই কি আমি তোমার জীবন থেকে সরে যাব? আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি কিছুতে এখান থেকে যাব। আপনি যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্নের উত্তর আমার জানা নেই, কারণ আমি আপনার নাম নেই। আর কখনো আমার সামনে এসে দাঁড়াবেন না। তুমিই আমার নয়। শুনুন, বলুন। কদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন, কিন্তু কেন বলুন তো? আমি যে আপনাকে ফলো করছি সেটা বুঝতে পারার জন্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাকে ফলো করা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। হোয়াট? জি। কিন্তু কেন? আমারও একই প্রশ্ন, আপনি নয়ন হাসানকে ফলো করছেন কেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর সেটা আমি কেন আপনার সঙ্গে শেয়ার করব? তাহলে আমার উত্তরটাও একই, আপনি একজনকে ফলো করছেন আর আমি আপনাকে ফলো করছি। ও আচ্ছা, তার মানে নয়ন আপনাকে আমার পেছনে লাগিয়েছে। আপনি সেটা ভাবলেও ভাবতে পারেন। দেখুন, আপনাকে যেন আর কখনো আমার সামনে না দেখি। আপনি চাইলে সেটাও করতে পারেন। আপনি শুধু ভাববেন আপনাকে কেউ ফলো করছে না, দেখবেন হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? আপনি কি রাজ? জি, কিন্তু আপনি কে? আম্মু বলেছিল আপনাকে ফোন করার জন্য। কি ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি আমার সাথে? বুঝতে পেরেছি, আপনি নিশি। নিশি, আপনার সাথে কথা বলা না, আমার দেখা হওয়াটা জরুরি। কিন্তু আপনাকে তো আমি চিনি না, আপনার সাথে আমার কি ইম্পর্ট্যান্ট কথা থাকতে পারে? দেখুন, এই পৃথিবী থেকে আমরা সবাই সবাইকে চিনি চিনি না, কিন্তু তারপরও সবাই সবার জন্য কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছে। হ্যালো, কে? নয়ন, আমি শিখা। একটি কথা বলার জন্য ফোনটা করতে বাধ্য হয়েছি। ফোনটা কেটো না, এতে তোমারই ক্ষতি হবে। বলুন, কি বলবেন? আজ মমর সঙ্গে দেখা হয়েছিল। আমার মনে হলো তোমার বিষয়ে কিছু জানতে চাই, বাট আমি কোনো রকম পাশ কেটিয়ে চলে এসেছি। হোয়াট? ইয়েস। নাম্বারটি ব্যস্ত আছে। নাম্বারটি ব্যস্ত আছে। নাম্বার বিজি নাও। আপনি ওকে কি বলেছেন? আজ কিছুই বলিনি, তবে তবে কি বলুন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি সব কিছু বলে দিতে বাধ্য হব। শোনো, আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। যদি আসো তাহলে ভালো, আর যদি না আসো তাহলে হ্যালো, হ্যালো।
হ্যাঁ বলো। শিক্ত, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কার সাথে কথা বলছি সেটাও তোমাকে বলতে হবে? তুমি এমন রাগ করে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? দেখো মোমো, আমি মানুষ, আমার রাগ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তুমি এমনভাবে কথা বলো। শিক্ত, কাম ডাউন। লিসন, তুমি আমার সাথে রাগ করে বলতেই পারো কথা, এটা নর্মাল, এটা খারাপ কিছু না। বাট কথা হচ্ছে তুমি আমার সাথে কোনো রিজন ছাড়াই এভাবে কথা বলতে পারো না। ওকে, সরি। আচ্ছা বলো, কি বলবে? I don't know what's wrong with me. Seriously, I don't know. But সে তো কেন যেন খুব ভয় করছে, জানো, মনের মধ্যে কামড় দিয়ে আছে। I really can't live without you. মোমো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমার সাথে কালকে দেখা করে সব কিছু বলবো। প্লিজ তুমি আমাকে নিয়ে টেনশন করো না। নয়ন, তোমার কি মনে পড়ছে স্টাডি ট্যুরে এসে আমরা দুজন ঠিক এখানে অনেকক্ষণ বসেছিলাম? তুমি এখানে কেন এসছো? তুমি আসতে বাধ্য করেছো, তাই এসেছি। তুমি আমাকে একা রেখে কেন পালিয়ে এসেছো এখানে? পালিয়ে আসিনি, চলে আসতে বাধ্য হয়েছি। কি অপরাধ ছিল আমার? তুমি কোনো অপরাধ করোনি। তুমি খুব ভালো একটা মেয়ে, শিখা। আমার জীবনের সবচেয়ে ভালো এবং কাছের বন্ধু। বন্ধু? শুধুই বন্ধু? তুমি বড় হাস্যকর কথা বলো। তুমি যে মম নামের মেয়েটির সঙ্গে মিশছো, ওকেও কি বন্ধু বলে একই স্বপ্ন দেখাচ্ছ? আমি কাউকে স্বপ্ন দেখি না। তোমরা নিজেরাই স্বপ্ন দেখো, নিজেরাই আমাকে দায়ী করো। শিখা, তোমার মনে আছে আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি কত পাগল ছিলে, কত পাগলামি করেছিলে? সবই মনে আছে আমার। তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে, তবে কেন আমাকে রেখে পালিয়ে এলে? হ্যাঁ বলেছিলাম। তোমার পাগলামি আমাকে সেই ধরনের কথা বলতে বাধ্য করেছিল, কিন্তু আমি এখন সব ভুলে যেতে চাই। শিখা, তুমি যদি আমাকে তোমার বন্ধু ভাবো তাহলে প্লিজ সব ভুলে যাও। ঠিক আছে, ভালোবাসার মানুষ হিসেবে নাই বা পেলাম, তবে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। এক্সকিউজ মি, আমি রাজ। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? শুনেছি নয়ন হাসান নামে একজন আপনার সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। তাহলে তুমি কেন সেদিন বলে যে তুমি শিখাকে চেনো না? আর আজ কেনই বা বলছো তুমি শিখাকে চেনো? মোমো কেন পাগলামি করছো বলো? কারণ আমার ব্যাপারটা জানা দরকার, শিখত। প্লিজ আমাকে বলবে শিখার সাথে তোমার সম্পর্কটা কি? আমরা দুজনে একসাথেই পড়তাম। শিখা আমার খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু ছিল। ও আমাকে ভালোবাসতো, বাট আমি ওকে ভালোবাসতাম না। আমি শুধু বন্ধু হিসেবে দেখতাম। আর এখানে চলে আসার পর থেকে ওর সাথে যোগাযোগ করা হয়নি। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, যাও। আমি শিখার সাথে তোমাকে কথা বলিয়ে দিব। কথা বললে হবে তো? এখন একটু হাসো, মুখটা এরকম করে রেখেছো কেন? তোমাকে দেখে মন ভালো হয়ে যায়, মন
এক জনম কেটে যাবে এক পলকের দেখা। মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। যদি থাকো আমার পাশে পূর্ণিমার চাঁদ কি যায় আসে। যদি থাকো আমার পাশে পূর্ণিমার চাঁদ কি যায় আসে। স্বপ্ন আমার যায় যে মেখে তোমার প্রেমের মায়া। মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ভালো লাগা উপচে পড়ে দু চোখ দিয়ে দেখার পরে। ভালো লাগা উপচে পড়ে দু চোখ দিয়ে দেখার পরে। হৃদয় আমার তোমার কাছে পাঞ্জে ফিরে পায়। মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। সত্যি তুমি খুব ভালো একটি মেয়ে। তুমিও খুব ভালো একটা মেয়ে। আমি শুধু শুধুই তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি জানো শিখতেও কিন্তু অনেক ভালো একটা ছেলে। শিখা, কি ব্যাপার কথা বলছো না যে? জানো মামো, ক্যাম্পাসের সকলকে খুবই পছন্দ করত, আর মেয়েরা তোর জন্য খুবই পাগল ছিল। কি বলছো সত্যি? কিসে সত্যি? তোমার ক্যাম্পাস জীবনের গল্প করছিলাম। তুমি নাকি তোমার ক্যাম্পাসে সবার অনেক প্রিয় ছিলে? তুমি আমারও অনেক প্রিয়। আমাকে অনেক ভালোবাসো, তোমার জন্য সব ছেড়ে দিই। তুমি কি আমার সঙ্গে কাটানো দিনগুলো একেবারেই ভুলে গেছো নয়ন? মানুষ ইচ্ছে করলে কি সবকিছু ভুলে যেতে পারে? প্রশ্ন না করে উত্তর দাও। তুমি কি ভুলতে পেরেছো আমার সাথে কাটানো সময়গুলো? তুমি যেহেতু বলতে পারোনি, তাহলে আমিও ভুলতে পারিনি। তাহলে এই যে মামুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, এগুলো কি মিথ্যে? না, মিথ্যে না। মমও আমার বর্তমান, আর তুমি আমার অতীত। নয়ন, আমি তো তোমার বর্তমানে আবার ফিরে এসেছি। এখন কি করবে তুমি? কি চাও তুমি? চাইলে কি আমি আর তোমাকে পাবো? তুমি যে এখন অন্য কারো। আচ্ছা, মীমাংসিত একটা ব্যাপার নিয়ে আমরা কেন কথা বলছি? আমি আর পারছি না। তোমার আর মমর ভালোবাসার আলিঙ্গন আমাকে উড়িয়ে নিয়ে যায় এক অনিশ্চয়তায়। আচ্ছা, কাল আমরা কোথায় দেখা করছি? হ্যালো মোমো।
সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। হুম, আমাদের রিলেশনশিপের প্রথম দিকে আমরা এই জায়গাটায় খুব আসতাম। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। ভালো লাগার মতো একটি জায়গা, আর এখানে আসলে তো ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। এখানে এসে আমি একবারের জন্য ওকে ভুলে থাকতে পারি না, জানো? শিখা, শিখা, কি ব্যাপার, কি ভাবছো? না কিছু না। আচ্ছা শোনো, তুমি একটু এখানে দাঁড়াও, আমি জাস্ট একটু সামনে থেকে আসছি। হ্যাঁ, তুমিও চলে আসছো? শোনো না, তোমরা দাঁড়িয়ে একটু কথা বলো, আমি একটু এই সামনে থেকে আসছি। তুমি আর মামু কি যেন বলছিলে? বলছিলাম এখানে আসলে ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করে। নয়ন, আমার একটা ইচ্ছে পূরণ করবে? বলো, কি ইচ্ছে? শেষবারের মতো একটি বারের জন্য আমার হাতটা ধরবে, যার মধ্যে থাকবে তোমার সেই ফেলে আসা প্রেম। তুমি কি পারবে? যে তোমার ভালোবাসাকে অস্বীকার করছে, যে তোমাকে অস্বীকার করছে, তাকে ভালোবাসা দিয়ে ধরতে? নয়ন, আমি তো তোমাকে কখনোই ভুলে থাকতে পারিনি। আমার মনে হতো সারাক্ষণ তুমি আমার পাশেই আছো। শিখতো, তুমি না বলেছিলে তোমরা দুজন শুধুই ফ্রেন্ড? হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম, আজও বলছি, শিখা শুধু আমার বন্ধু। তুমি মিথ্যে কথা বলছো। আর একটু আগে যে আমি আমার নিজের চোখ দিয়ে যা দেখলাম সেটা কি ছিল? আমি এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি যে তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ না। মামা, তুমি এভাবে শিক্ষাকে ভুল বুঝে চলে যেও না। শিক্ষা শুধুই তোমার। মামু দাঁড়াও, মামু আমার কথা শোনো। ওকে যেতে দাও, আমি কথা দিচ্ছি ওকে তোমার কাছে ফিরিয়ে আনবো। তুমি জানো না, তুমি ওকে চেনো না, ও নিশ্চয়ই আরেকটা অঘটন ঘটাবে। ও আর কোনো অঘটন ঘটে
আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, আই হোপ তুমি আমাকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার স্ট্রেট দিবে। আমি সবসময় তোমাকে স্ট্রেটই আনসার করেছি। দেখো শিখতো, কালকের আমি আর আজকের এই আমি এক না, তাই আমি আসলে অন্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। বলো, কি জানতে চাও? তুমি কি সিক্ত হয়ে থাকতে চাও না নয়ন হয়ে থাকতে চাও? আচ্ছা, তোমার কেন এমন মনে হলো যে আমি নয়ন হয়ে থাকতে চাই? আমার কি মনে হলো কি না মনে হলো তাতে কি তোমার কোনো কিছু আসে যায়? যেটা জানতে চেয়েছি সেটা বলো। দেখো মামো, তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, শিখা শুধুমাত্র আমার বন্ধু, আর কিছুই না। তাহলে তোমার আজকেই আমাকে বিয়ে করতে হবে? এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? শিখানা শুধুই তোমার ফ্রেন্ড, আর এই ফ্রেন্ড তোমাকে 4 বছর যাবত টানা খুঁজছে। এটাও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো যে শিখার সাথে তোমার বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই? শিখা কেন আমাকে পাগলের মতো খুঁজছে সেটা শিখার ব্যাপার। কিন্তু আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? সমস্যাটা যে কোথায় সেটা খুব শীঘ্রই জানতে পারবে। কোনোদিনও জানতে চাই না। আমার মনে হয় তুমি আর শিখা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সেটা কোনো না কোনো রিজনে তোমরা প্রকাশ করতে পারছো না। এটা ঠিক যে এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। শিখা আমাকে পাগলের মতো ভালোবেসেছে, এখনো বাসে। শুধুমাত্র আমাকে বিয়ে করতে চাওয়ার জন্যই ওর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে। তুমি এসব কি বলছো? যা বলছি সত্যি বলছি, খুব শীঘ্রই সবকিছু জানতে পারবে। শুনো, আমি কিছু স্ট্রেট কথা বলার জন্য এখানে এসেছি। আমি জানি শিক্তোর সাথে তোমার কোনো রিলেশন নেই, তাহলে কেন তুমি ওকে খুঁজছিলে? শুধুমাত্র একটা প্রশ্নের উত্তরের জন্য। উত্তরটা আমি পেয়ে গেছি, আর কখনোই ওকে আমি খুঁজব না। কি উত্তর? নয়ন এখন তার আসল ঠিকানা পেয়ে গেছে। নয়ন এখন শুধুই তোমার শিখত, যার ভেতরে শুধু তোমার জন্যই ভালোবাসা। মিথ্যা কথা বলছো। শিক্তো আমাকে ভালোবাসে না। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে এভাবে অস্বীকার করতে পারতো না। আমি বিশ্বাস করি না। লিসেন শিখা, আমি এখানে তোমাকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য আসিনি। আমি জাস্ট এখানে এসেছি তোমার কিছু ভাবনা জানার জন্য। কিন্তু একটা জিনিস কি বলবে, তোমার আর শিক্তোর মধ্যে এমন কি হয়েছে যে কারণে শিক্তো আমাকে বিয়ে করতে চাচ্ছে না? বলছো কি তুমি নয়ন তোমাকেও বিয়ে করতে চাচ্ছে না? আমি কোনোভাবে হিসাব মেলাতে পারছি না। আমাকে নিয়ে তোমার এত হিসাব মেলাতে হবে না, শুধু যেটা জানতে চেয়েছি সেটা আমাকে বলো। না, তেমন কিছুই না। আমার তো মনে হয় তোমার কারণেও আমাকে ছেড়ে চলে এসেছে। সমস্যাটা কোথায়? আমার উপর রাগ করো না মামু, চলো সমস্যাটা কোথায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ওর বিয়ে না করার কারণটা কি, চলো। মা এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, রাজ ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাকে তো বিয়ে করতে সমস্যা কোথায়? মা তুমি রাজকে চিনো না, তুমি ওকে চিনো না, জানো না, এই জন্য এসব কথা বলছো। তুমি রাজকে চিনলে কখনোই এই কথা বলতে পারতে না। দেখ নিশি, আমার চেনার জানার দরকার নেই, তোর চিনলে জানলেই হবে। এখন তুই আমাকে বল, তুই বিয়ে করছিস কিনা? শুধু রাজ কেন, পৃথিবীর অন্য কাউকেও কোনোদিন আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার অন্য কাউকে ভালোও লাগে না। তুই এমন কি মহারানী হয়েছিস যে তোর কাউকেই ভালো লাগবে না? তুই কি, হ্যাঁ? নিশি শোন, তোকে আমি শেষবারের মতো বলছি, তুই তোর সিদ্ধান্ত থেকে ফিরে আয়।
তা না হলে তোর বাবা আমাকে দুজনের কাউকেই তুই পাশে পাবি না, আমাদের দুজনকেই তোর হারাতে হবে। তুমি আমার কেন করছো মা? আমি তো এমনিতেই বেশ ভালো আছি। কিন্তু আমরা ভালো নেই নিশি। একটা সন্তানের দায়িত্ব হচ্ছে তার বাবা মাকে ভালো রাখা। তুই আমাদের একমাত্র সন্তান, আমরা ভালো থাকবো সেটা কি তোর কাছে আশা করতে আমরা পারি না? মা, আমরা তো বেশ ভালো আছি। আমি একটা ভালো চাকরি করি, অনেক টাকা ইনকাম করি, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে মা তুমি কেন বারবার বিয়ে বিয়ে করে আমাকে যন্ত্রণা দিচ্ছ কেন? শোন, তোর চাকরি, তোর টাকা পয়সা কিছুই আমাদের দরকার নেই। আমাদের দরকার তোর ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা। তুই আমাদের একমাত্র সন্তান। তুই এইভাবে একা থাকলে আমরা তো মরে গেলেও শান্তি পাবো না। আর আমি মরে যাব, তবুও বিয়ে বা অন্য কোনো সম্পর্ক আমি মেনে নিতে পারবো না। কেন বিয়ে করবি না? কেন বিয়ে করতে পারবো না সেটা তুমি খুব ভালো করেই জানো মা। তোমরা আমার অতীত ভুলে গেলেও আমি আমার জীবনের অতীতটা ভুলে যাইনি, ভুলতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। ক্ষমা তুই আমাদের করে দিস। আমরা তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আর তাই তো তুই আমাদেরকে কাঁদাচ্ছিস। তোমরা যত কষ্টই পাও মা, আমি কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুই থাক তোর অতীত নিয়ে। আজ থেকে তোর জীবনে তোর বাবা মা বলে কেউ থাকবে না। কেন তোমরা এমন করছো মা? আমি এভাবেই খুব ভালো আছি। কেন তোমরা আমার এই ভালো থাকা মেনে নিতে পারছো না? এ কি দুইজন একসাথে? কিন্তু মম তো আমাকে কিছু বলেনি। মনে হচ্ছে আজ কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে। কি ব্যাপার, তোমরা দুইজন একসাথে? তুমি কি মনে করেছো সিক্ত? তুমি একের পর এক অন্যায় করে যাবে আর তোমাকে কেউ কিছুই বলবে না? আমি কোনো অন্যায় করিনি। চমৎকার। আজ তোমার সামনে নয়নের শিখা আর সিক্তর মম দাঁড়িয়ে আছে, যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদের সাথে তুমি অভিনয় করেছো, যাদেরকে তুমি স্বপ্ন দেখিয়েছো। আজ তাদেরকে তুমি অ্যাকসেপ্ট না করে এটা কি তুমি অন্যায় করছো না? আমি তোমাদের কোনো স্বপ্ন দেখাইনি, বরং তোমরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে মরতে বসেছিলে। আমি তোমাদের ওই সময় বাঁচানোর জন্য জাস্ট পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এটা যদি অপরাধ হয় তাহলে আমাকে অপরাধী করেছো তোমরা দুইজন। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন যখন তোমাকে অপরাধী বানিয়েছি, এখন আমরা দুজনই তোমাকে মুক্ত করতে চাই। আজকে তোমার একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি বলো তুমি কাকে চাও, আমাকে না শিখাকে? আমি যদি বলি আমি দুজনকেই চাই, কি ব্যাপার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? একেবারে না পাওয়ার চাইতে একটু না হয় পেলাম, আমার কোনো সমস্যা নেই। কি বলো মামু? যে কোনোভাবেই হোক সিক্ত, আমি তোমার কাছে রাজি আছি। এখন বলো তুমি কি করবে? আমরা না হয় মেয়ে হয়ে তোমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলাম, এখন তুমি বলো। তোমরা একটু থামবে প্লিজ? আমি আর ভাবতে পারছি না, কি বলো তোমরা এগুলো? আসলে তোমরা কি বলছো তোমরা নিজেরাই জানো না। এই সময় এসে তোমাদের মতো শিক্ষিত মেয়েদের মুখে এ ধরনের কথা মানায় না। তোমার মতো একটা
একটা শিক্ষিত ছেলে যদি কথা বলতে পারে তাহলে আমরা কেন মেনে নিতে পারবো না? আর আমরা না হয় একটু অ্যাডজাস্ট করেই নিলাম। কি বলো মামা তুমি? আমি তো এতে কোনো সমস্যা দেখছি না। চুপ করো তোমরা। আমি তোমাদের দুজনকে পছন্দ করি, কাউকে বিয়ে করতে পারবো না। কেন কেন বিয়ে করতে পারবো না? সেটা কালকে জানতে পারবে। কি পারলেন না তো? পারবেনও না, না পারলে আপনাদেরই ভালো। আপনি কি? আমার নাম রাজ, বলতে পারেন আপনাদের একজন ওয়েল উইশার। শুনুন, উনি গত 4টি বছর এই শহরে পড়ে আছে শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করার আশায়। উনি আপনাদের কাউকে বিয়ে করবেন না। আপনি কি করে জানেন? বা মেয়েটি বা কে? আমি কিভাবে জানি সেটা আপনাদের জানার বিষয় নয়। আপনাদের জানার বিষয় মেয়েটিকে কোথায় থাকে। মেয়েটির নাম নিশি, এই শহরেই থাকে। যতটুকু জানানো ততটুকু জানালাম, বাকিটা আপনাদের উপর। ওকে, গুড বাই। আচ্ছা মোমো, তুমি কি নিশা নামের মেয়েটাকে চেনো? খুব সম্ভবত আমি মেয়েটাকে চিনি। তুমি চলো, এসো। প্লিজ আজকে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, প্লিজ। আর সেদিন যেটা ঘটেছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে কিছু করিনি। এতদিন আপনাকে আমি কিছুই বলিনি, কিন্তু আমার মনে হচ্ছে এখন আরেকটি নতুন মামলা করতে হবে। আমি কি বলতে চেয়েছি সেটা আপনি ঠিক বুঝতে পেরেছেন? ভবিষ্যতে আর কোনো দিন আমার সঙ্গে দেখা করতে আসবেন না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, শুনুন আমার কথা। একটু দাঁড়াবেন? আপনারা কারা? আমরা কারা এটা আপাতত আপনারা এখন না জানলেও চলবে, কিন্তু আপনি কি একটু বলবেন যে কিছুক্ষণ আগে আপনি যে ছেলেটার সাথে কথা বলছিলেন, ওই ছেলেটা আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছে না? সেই কথা আমি আপনাদেরকে কেন বলবো? সরি, আপনি বোধহয় আমাদেরকে ভুল বুঝছেন। আমি শিখা আরও মমো। ওই ছেলেটা আমাদের দুজনকেও ভালোবাসে, সেই জন্য আপনাকে প্রশ্নটা করেছিলাম। প্লিজ কিছু মনে করবেন না। সো প্লিজ আপনি কি একটু কাইন্ডলি বলবেন, জাস্ট বিয়ের প্রপোজালটা দিয়েছি কিনা এটা বললেই হবে, আমরা আর কিছু জানতে চাইবো না, আমরা আপনার বেশি টাইমও নষ্ট করবো না। হ্যাঁ, উনি আমাকে বিয়ে করতে চায়। থ্যাংক ইউ। কিন্তু আমি ওনার বিয়ের প্রস্তাবে কখনোই রাজি হব না। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।
আপনার সব কিছুই বুঝলাম। হ্যাঁ, আপনি দেখছি আমাদের বিষয়ে সব কিছুই জানেন, কিন্তু আপনি কে সেটা কিন্তু জানা হলো না। আমি কে সেটা জানা বেশি জরুরি নয়। যে কোনো অজানা বিষয় কিন্তু রহস্যময়। রহস্যটা না হয় আজ রহস্যই থেকে যাক। তবে আপনাকে আরেকটা কথা বলি, আগামীকাল আপনাদের সাথে আমার আবার দেখা হবে, তখন না হয় আজ চলি। হ্যালো, হ্যালো মোমো, কালকে সকাল 11টায় বিচে থাকবে, শিখাকেও থাকতে বলবে। কেন? তোমার নিশির সত্য কাহিনীটা বলবে নাকি? নিশির কথা তুমি কিভাবে জানলে? শিখত, সত্যি কথা না কখনো চাপা থাকে না, একটা না একটা সময় সত্যিটা সবার সামনে বের হয়েই আসে। কিন্তু জানো, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, নিশির মধ্যে এমন কি লুকিয়ে আছে? নিশির মধ্যে কি লুকিয়ে আছে সেটা না হয় কালকে জানো। যে কোনোভাবেই হোক কাল নিশিকে ওদের সামনে দাঁড় করাতেই হবে, প্রয়োজন হলে জোর করে নিয়ে যাবো। আবির, কেউ আমার যন্ত্রণা বোঝে না, আমার ভালোবাসা বোঝে না, তোমাকে বোঝে না। সবাই শুধু আমার মুক্তি চায়, আমার জীবনের নিশ্চয়তা চায়। ওরা তো কেউ জানে না তোমার মধ্যে আমার মুক্তি, আমার সুখ, আমার শান্তি, আমার ভালোবাসা, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সব কিছু তোমার কাছ থেকে আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি জানতাম আমি একা এলে তোমাদের বোঝাতে পারবো না, আর সেই জন্য ওনাকে জোর করে নিয়ে আসছি। সরি আপনাকে জোর করে আনার জন্য। আপনি আমাকে কেন জোর করে উঠে নিয়ে আসলেন? আমি তো ওনাদেরকে আগেই বলে দিয়েছি আপনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? আচ্ছা আপনারাই বলুন, আপনার স্বামীর খুনিকে কি আপনি বিয়ে করতে পারবেন? এসব কি বলছেন আপনি? শিখ তো খুনি? হ্যাঁ হ্যাঁ আমি খুনি, কিন্তু সেটা ইচ্ছাকৃত না। সেটা তোমার মনে পড়ে এখানে চলে আসার আগে আমি হঠাৎ করে হারিয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম জানো? জেলে। কিন্তু কেন?
কেন? তোমার মা যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, একদিন আমি ফোনে কথা বলতে বলতে তোমার সাথে দেখা করতে আসছিলাম। আমি তখন ড্রাইভ করছিলাম। তারপর সেই মুহূর্তে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ির নিচে চাপা পড়ে একজন মানুষ মারা যান। সেই মানুষটা ছিলেন ওনার হাজব্যান্ড। কিন্তু এসব কথা তুমি আমাকে কেন বলনি? কারণ তোমাকে বলে কোনো লাভ হতো না। সেই রাতে আর আমি তোমার কাছে পৌঁছতে পারিনি। সেই রাতেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তারপর যখন জামিনে ছাড়া পাই, তখন আমি সোজা এখানে চলে আসি। ভেবেছিলাম ওনাকে কনভিন্স করে ওনার আর ওনার সন্তানের দায়িত্ব নিই। তো এইসব কথা তুমি কেন আগে বলনি? তোমাকে আমি সব কিছু বলতে চেয়েছিলাম মোমো, কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি কোনোভাবে এটা মেনে নিতে পারতে না। তোমার মনে পড়ে আমি অফিস ট্যুরের কথা বলে হারিয়ে যেতাম, আবার মায়ের অসুস্থতার কথা বলে তোমার সাথে যোগাযোগ করতাম না। আসলে আমি যেতাম কোর্টে হাজিরা দিতে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, যে এই সত্যটা এতদিন তোমাদের কাছে বলা হয়নি। ভেবেছিলাম নিশিকে বিয়ে করে আমি আমার অপরাধবোধ থেকে মুক্তি পাবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমাধান হয়ে গেছে। কোর্ট থেকে আজই রায় এসেছে, ওনার 10 বছরের জেল হয়েছে। রায়ের কপিটা আজই হাতে পেলাম। আপনি? আমি ডিবি অফিসার রাজ। আমার দায়িত্ব ছিল ওনাকে সবসময় নজরে রাখা, উনি যাতে কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। আপনাদেরকে সেদিন বলেছিলাম না, ওনাকে না পেলে আপনাদের ভালোই হবে। আমার কথাটাই সত্যি হলো। চলুন, মিস্টার নয়ন হাসান শিফট। 1 মিনিট অফিসার, আমি তোমাদের বলেছিলাম না তোমাদের ঠকাতে চাই না। তোমরা আমার যেমন বন্ধু ছিলে, সারা জীবন তেমনই থাকবে। পারলে জীবনটা নতুনভাবে শুরু করে নিও। চলুন।